হাই গাইস, নমস্কার, সত শ্রী আকাল। আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, একটি কবরস্থানের ভিডিও। আমরা সবাই জানি সমাধিস্থল বা কবরস্থল যেটাই হোক না কেন বা শ্মশান হোক না কেন, এ বাবা কে 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 কেবল দেখলাম এখানটায় কে কে বাবা গো, রাম 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 রাম। গাইজ, আমি যেটা বলতেছিলাম, কবরস্থানে এসে শুরুতেই আমি যে দেখলাম এখানে কে পুকুরে কে কে এটা, ওরে বাবা রাম 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 রাম। এখন আবার কেউ নেই, কেবলই দেখলাম কিন্তু এখন কেউ নেই। কোথায় গেল কোথায় গেল? রাম 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 রাম। গাইজ, সত্য কথা বলতে কি, আমরা সবাই জানি একটা পবিত্র স্থান কবর, সমাধি স্থান বা শ্মশান ঘাট, কিন্তু এখানে এসে ভিডিও করতে না করতেই কি সেগুলো সামনে। গাইস, এখানে আমি একাই এসে জানি না কতক্ষণ আপনাদের সামনে আমি টিকে থাকতে পারবো, কতটা আমি ভিডিও দেখাতে পারবো আপনাদের আমি জানি না, তবু আমি চেষ্টা করবো। ওরে বাবা রে, ও বাবা বাবা, ওরে বাবা, কে রে? কেউ নেই এখানে। কোথায় গেল? ওরে বাবা রে, ওরে বাবা, মস্তহীন। এইখান দিয়ে এসছিল, এইখান দিয়ে কেবল দেখলাম। কোথায় গেল? এইখানে দেখলাম কেবল। কোথায় গেল? গাইস, ক্ষমা করবেন, আরে নিজের ভিতরে এতটা, আরে বাপ রে, এগুলো কি? প্রত্যেকটা কবরের ভিতর থেকে এক একটা করে মাথা বেরোলো। অসম্ভব করে ভাবতেই পারিনি যে কবরে এরকম কিছু হয়। হাই গাইস, কথাটা শেষ করতে পারলাম না। ওরে বাবা রে, রাম 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 রাম। কার এরা? 4 জনায় বাক্সা গাড়ি করে নিয়ে আসছে, মানে মৃত বডি। ঈশ্বর তুমি ক্ষমা করো, ঈশ্বর তুমি ক্ষমা করো বাবা, রক্ষা করো। জয় মা কালী। গাইস, এখানে কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই এখানে, শুধু আপনারা শুধু দেখেন, এটা কিচ্ছু বলার নেই গাইস। আমি তো বাবা, এ কি আবার কি? রাম 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 রাম। এইখানটায় কেবল দেখলাম এইখানটায় হাওয়া হয়ে গেল, সেকেন্ডের ভিতরে হাওয়া হয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারছি না গাইস, টোটাল সেকেন্ডের ভিতরে হাওয়া হয়ে যাচ্ছে। এই দেখছি এই নেই। কবরটা, এই যে কবরস্থানটা কত বড় এরিয়া একটু ভাবো গাইস। রাত্রের বেলায় ক্যামেরার ভিতরে তো আসা পসিবলই না, রাত্রে কেন, দিনের বেলাও ক্যামেরায় আসা পসিবল না। এখানে লেডিসদের জুতা, মেয়ে ছেলের জুতা কোথা থেকে আসলো এখানটা? তাও নতুন জুতা মনে হচ্ছে না। এত রাত্রে মেয়ে ছেলে কোথার থেকে আসলো? না, যার হয় হোক, আমার দেখার দরকার নেই। হয়তো আমাকে কোনো কিছু করার জন্য এটা হয়তো সামনে রেখেছে। না, এত রাত্রে আমি শ্মশানে আমি একাই আছি। ওরে বাবা, এটা কে ছিল এটা? কে এটা? কে? গাইস, 1 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেল। ভয়েতে তো আমার বিপি হাই হয়ে যাচ্ছে। কি দেখছি এগুলো? কি
এগুলো কারা, কোথা থেকে এত ভয়ানক, আগে তো ভাবিনি। আগে গিয়ে দেখি এখানে গাইস সব পুজো পাঠ করে গেছে, যার যার আত্মীয় স্বজন আছে তারা সেইখানটায় আসে পূজা পাঠ করে যায়। মোমবাতি জ্বালানো, চলো আমি একটু মোমবাতিটা জ্বালিয়ে দিই, নিভে গেছিল মোমবাতিটা, একটু জ্বালিয়ে দিই মোমবাতিটা। তারা তো আগে কিছুই নেই এখানে, দেখো কিচ্ছু, কোথাও কিছুই নেই গাইস, একদম সম্পূর্ণ একদম নিরিবিলি, একদম শান্ত পরিবেশ। মনে হচ্ছে সবাই চিরনিদ্রায় ঘুমিয়ে আছে, কিন্তু মাঝে মাঝে যে কি দেখতে পাচ্ছি, নিজেকে নিজের চোখটাকে নিজে বিশ্বাস করতে পারছি না যে আমার নিজের চোখ আমাকে এইসব কিছু দেখাচ্ছে। গাইস এইখানটায় দেখো, এইখানটা দেখো, কেবল সাদা কি একটা দাঁড়িয়েছিল এর আগেরটায়, এইখানটায় কি একটা সাদা দাঁড়িয়েছিল, দেখেছো? ওই একদম গাছের গোড়ায়, কিন্তু এখনো কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। কারণ এইখানটায় রাত্রেবেলা যখন আমি ভিডিও করেছিলাম, আমার সঙ্গে যতটা অ্যাক্টিভিটি হয়েছিল গাইস, আমি সেইটার কারণে আমি আবার দিনে এসেছি এখানটায়, যে রাত্রেবেলায় যতটা অ্যাক্টিভ হয়েছিল আমার সঙ্গে, সেটা দিনের বেলায় কতটুকু হয় কি না হয় সেটা পরীক্ষা করার জন্য। কিন্তু গাইস দেখো, এখন এত সুন্দর পরিবেশ, এত একটা সুন্দর, মানে দেখো ছবিটার থেকে হাসলো গাইস, ছবিটা কিন্তু হাসলো, দেখলে তোমরা? এই বৃদ্ধ লোকটা কিন্তু হাসলো, এখানে সুন্দর একটা হাসি দিল। যাই গাইস, রাতে যতটা আমি ভয় পেয়েছিলাম এইখানটায়, তা দিনের বেলা ততটা হয় কিনা সেটা পরীক্ষা করার জন্য আমি আবার দিনে এসেছিলাম এইখানে ভিডিও করতে। তা আমি ততটা কিছুই আমি দিনে এখানে পাচ্ছি না, রাত্রে যেভাবে অ্যাক্টিভ হয়েছিল আমার সঙ্গে সেই ধরনের কিছু আমি এখানে দেখছি না। কিন্তু ওই যে গাইস দেখো, একটা দাঁড়িয়েছিল কি যেন একটা, কিন্তু ওটা কিন্তু অনেকটা দূরে। দিনের বেলা কিন্তু সবাই আমার কাছে আসছিল, কিন্তু রাত্রেবেলা আমার কাছে আসছিল, এটা কিন্তু দিনের বেলা অনেক দূরে চলে যাচ্ছে। আবারও কিন্তু গাইস, কিন্তু আমি রাত্রেবেলা আবারও এসেছি, যে কি আছে এখানে এটা আমার দেখতে হবে, জানতেই হবে বাস্তব কতটা আর মিথ্যা কতটা, এটা না চেক করে ছাড়া যাবে না। কিন্তু গাইস আমি একটাই কথা বলবো, এখানে যতটাই ঘটছে সবই বাস্তব গাইস, এর ভিতরে মিথ্যার কোনো প্রবঞ্চনা নেই। বাবা উপর দিয়ে উড়ে আসছে, উপর দিয়ে, অসম্ভব ভাবা যায় এটা কি? এটা উড়ে বাপরে ভাবা যায় এগুলো? দিনের বেলায় আমি কোনো একটা মাত্র দুটো সাদা শেডু আমি দেখতে পেয়েছিলাম দিনে, তাও আমার থেকে অনেকটা দূরে আমি দিনের বেলা দুটো সাদা শেডু দেখতে পেয়েছিলাম, কিন্তু রাত্রের বেলায় এতটা কাছে, এদের কি এত সাহস হয়েছে রাত্রের বেলায়? যাও গাইস, অনেক হয়ে গেছে, আমার আর দরকার নেই ভিডিও করার। বাবা রাম 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 রাম। ঠাকুর তুমি রক্ষা করো বাবা, তুমি ওকে রক্ষা করো, মা কালী মা তারা আমাকে রক্ষা করো, গাইস আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না, আমি এখন এখান থেকে চলে যাবো। যাক গাইস, যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ, এবার শিয়াল কোথার থেকে এলো, দরকার নেই, আর কিছু দেখতে চাই না গাইস। আমি এখন থেকে আমি বেরোচ্ছি, আপনাদের ভালো লাগলে লাগবে, না লাগবে। তবে আপনাদের কাছে অনুরোধ করবো, এইখানটা যে মোমবাতিটা জ্বালিয়েছিলাম ও একটা মোমবাতি নিভে গেছে, আমি কেন নিভে গেছে জানি না, তারপর আমি চেষ্টা করবো ওটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য, জ্বালিয়ে দিয়ে আমি এখান থেকে বেরোবো। জায়গায় যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, এই হন্টেড ভিডিওটা, তাহলে আপনাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা আমার একটু পাশে থাকুন, আমাকে সাপোর্ট দিন, এই ধরনের ভিডিও যাতে আপনাদের সামনে আগামীতে আরও আমি তুলে ধরতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের